সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যেই আমাদের আমির জামাতের প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানতে পেরেছিলেন যে আমরা ইউরোপীয় ইউনিয়নের দাওয়াতে ব্রাসেলসে গিয়েছিলাম এবং সেখানে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এবং সুইডেন গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম। সেখানে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ড এবং স্বার্থের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ জামাত ইসলামীর পারস্পরিক সম্পর্ক এবং বন্ধুত্ব সম্পর্ক উন্নয়ন এবং কাজের ক্ষেত্রে সহযোগিতা কিভাবে হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে কয়েকটি বিষয় তারা জানতে চেয়েছিল যে জামাত ইসলামী ডেমোক্রেসির ব্যাপারে স্ট্যান্ড কি, মহিলাদের অধিকারের ব্যাপারে আমাদের পলিসি কি হতে পারে এবং মাইনরিটি ইস্যুতে জামাত ইসলামের পলিসি কি হতে পারে, এসব ব্যাপারে বিস্তৃত আলোচনা হয়েছে এবং আমরা আমাদের স্ট্যান্ডকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমরা মনে করি তারা এটাতে কনভিন্স হয়েছে এবং আপনারা জানেন যে বাংলাদেশে হাইয়েস্ট গার্মেন্টস এক্সপোর্ট হয় ইউরোপের। আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যে বাংলাদেশের শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের জন্য এখানে একটা এরিয়াকে আমরা অ্যাসাইন করব এবং সেখানে তারা গার্মেন্টস আরো বেশি করে তারা ইনভেস্টমেন্ট করবে। আজকে আমাদের সেই সফরের ফলোয়ার প্রোগ্রাম হিসেবে ইউরোপীয় ইউনিয়নের মাননীয় রাষ্ট্রদূত এসেছিলেন, তার সঙ্গে এসেছিল বলা হয়েছে। সেখানেও আমরা কয়েকটি বিষয় আলোচনা করেছি। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনের অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্য বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে এবং এই জন্য যে হিউজ বাজেট দরকার আমরা তাদেরকে বলেছি তারা যেন এই ক্ষেত্রে সেভাবে আমাদের সহযোগিতা করে। রিফর্মস কমিশনের ব্যাপারে তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল। আমরা বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আমরা চাই এবং প্রধানমন্ত্রীর পদে দুইবারের বেশি কেউ নির্বাচিত হতে পারবে না। ইলেকশন কমিশনের রিফর্মস কমিশনের এই প্রস্তাবের সাথে আমরা একত্রতা পোষণ করছি। গতকালও যেটা আমরা প্রেস ব্রিফিং করেছি। সুতরাং এই সকল বিষয়ই আজকে মূলত আলোচনা হয়েছে এবং তারা বলেছেন তারা বাংলাদেশের সাথে কাজ করবে এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাথেও তারা কাজ করবে এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা দুই পক্ষই কিভাবে বেনিফিটেড হতে পারি এই বিষয়ে আলোচনা করতে পারি। সবাইকে ধন্যবাদ।